সেখানে কিন্তু পুরো অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে রীতিমতো এখনো দেখা যাচ্ছে যে কারা কারা কোন কোন প্রার্থী রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা রায়গঞ্জ। একটা বিষয় বলে রাখি, আমি যেটা বলছিলাম যে 7টি রাজ্যে যেটা 13টি আসনে উপনির্বাচনে ফলাফল কিন্তু আজকেই বেরোবে, সেখানে দেখবে একদম ওপরের দিকে দেখাচ্ছে বিজেপি লিডিং। এটা কিন্তু হিমাচল প্রদেশের দেখাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এই রাজ্যের কোথায় কে লিড করছে, কে কোথায় এগিয়ে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেটা আসেনি। কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি আমি রায়গঞ্জে যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এখানে বিজেপির মানস কুমার ঘোষ এবং মহিষ সেনগুপ্ত কংগ্রেসের, অন্যান্যরা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও যদি আমরা যাই, রায়গঞ্জ থেকে চলে যাচ্ছি রানাঘাট দক্ষিণে, এখানে রয়েছেন আমরা একদম বিজেপির মনোজ কুমার বিশ্বাস রয়েছেন, এখানে রয়েছে তোমার তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী এবং সিপিএম এর রয়েছে অরিন্দম বিশ্বাস, অন্যান্যরা রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট। এবং চলে যাচ্ছি আমরা বাগদাতে রয়েছে কংগ্রেসের অশোক কুমার হালদার এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বিজেপি বিনয় কুমার বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসে মধুপর্ণা ঠাকুর। অন্যদিকে রয়েছে সবাই ইন্ডিপেন্ডেন্ট। অন্যদিকে মানিকতলা খুবই ইন্টারেস্টিং, যেখানে তুমি দেখছো যেখানে রয়েছে তোমার তৃণমূল কংগ্রেসের শক্তি পান্ডে রয়েছে, কল্যাণ চবে রয়েছে বিজেপি এবং অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট রয়েছে। একটা বিষয় বলে রাখি, মানিকতলা কিন্তু খুব ইন্টারেস্টিং। গতবার যখন 2021 সালে যখন রেজাল্ট এসেছিল, অনেকটা কম মার্জিন ছিল, প্রায় 3,500-এর মতো মার্জিনে জিতেছিলেন তখন সাধন পান্ডে, এবং সেই রেজাল্টকে কিন্তু একদম পুরো রীতিমতো তারা চ্যালেঞ্জ জানিয়ে কিন্তু বিজেপি যায় একদম কোর্টে, এবং এতদিন পর্যন্ত কিন্তু সেটাই চলছিল। ঠিক যখন লোকসভা নির্বাচন চলছিল, লোকসভা নির্বাচনের মাঝামাঝিতেই কিন্তু একদম সুপ্রিম কোর্টে যাওয়ার পর হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বলে মামলা তুলে নিতে, এবং হাইকোর্টে আসে তারা মামলা তুলে নেয়। তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে মানিকতলা কিন্তু নির্বাচন খুব দ্রুত হতে চলেছে। সেই কারণে কিন্তু মানিকতলা নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আরও একবার বলে দিই মানিকতলা নিয়ে, যেহেতু কলকাতার মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কল্যাণ চবে কিন্তু একাধিক অভিযোগ নিয়ে এসেছিলেন নির্বাচন কমিশনে। কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। দ্বিতীয় 277টা বুথের মধ্যে থেকে 206টা বুথ এজেন্টদের মেরে বার করে দেওয়া হয়েছে। কোনো একটা জায়গায় পিস্তলও দেখানো হয়েছে। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। সাধারণ মানুষকে বহুতলের থেকে বেরোতে দেওয়া হয়নি। দরজার বাইরে, গেটের বাইরে 25-30 জন করে বসে থাকতো। আর গলির মুখে, বস্তির গলির মুখেও সেখানে 25-30 জন বসে থাকতো। কোথাও থেকে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। সুপরিকল্পিতভাবে 51-52% ভোট এখানে ছাপ্পা মারা হয়েছে। তো সেহেতু আমি এই ফলাফল নিয়ে ভোটের ফল বলে আমি এটাকে আশা করছি না, বা ভোটের ফল বলে আমি মনে করছি না।